আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই তো আজকে সকাল সকাল প্রচুর রোদ উঠছে, ছাদে উঠলাম, ভাবলাম বুড়িগুলি একটু ভালোভাবে শুকাইতে হইব। তো কয়েকদিন ধরে এটা শুকাইতে দিতেছি। তো আজকে এতদিন রোদ ছিল না, আজকে আবার রোদ উঠছে। তো এই রোদের মধ্যে দিলাম, দেখি ভাবতেছি বড়িগুলি ভালো করে শুকাইয়া একটু আচার দিয়ে দিব। তো আবার এই যে এখানে 3-4 দিন ধরে আবার কম্বলটা, ভারী কম্বল তো ধোয়া হয়েছে, পুরোপুরি শুকানো হয় নাই। তো ভাবতেছি এই কম্বলটা একবারে শুকাই রেখে দেবো, শীত তো অলরেডি আল্লাহ চলেই গেছে। তো এখানে আবার এই যে কিছু এই যে এই ফল হইতেছে, আমার এই ফলটা খুবই আমার মেয়ের বেশি পছন্দ। তো এটা আবার আগা থেকে গোড়া পর্যন্ত এই ফলটা হয়, খাইতে খুব মজা লাগে। এই ফলটা যারা যারা খাইছেন জানেন, রয়্যাল বড়ই বলে ফলটার নাম। তো এখানে আবার কয়েকটা বড় বড় হয়েছে, তো এইটা আবার নিলাম, নিয়ে তো নিচে আসলাম, এখন একটু রেডি হইলাম। তো আজকে যাব মূলত যে আমার ভাড়াটিয়ার মেয়ের বিয়ে। তো এটা বড় অনুষ্ঠান করে নাই, ছোটোখাটো বড় অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে। তো আমার অনেক আবার রিকোয়েস্ট জোরাজোরির মাধ্যমে আমি তো আসলাম। তো থাকে না মানুষের দূরে কাছের রক্তের সম্পর্ক দূর হয়ে যায়, আবার দূরের সম্পর্ক খুব ভালোবাসায় পরিপূর্ণ হয়। এটাই আমাদের এখন সমাজের নিয়ম হয়ে গেছে। তো কিছু সম্পর্ক দেখবেন মন থেকে যারা যত বেশি করবেন সেই সবার আগে আঘাত দিব, কষ্ট দিব। তো এই আঘাত কষ্ট দিব সবার আগে কাছের আত্মীয় স্বজন, আপন মানুষ। এইভাবেই চলতেছে, কিছু করার নাই। মানুষের অনেক সম্পর্ক দেখলে খুব আনন্দ লাগে যে না, ওনারা অনেকই মানে মিল, তারপরে আর আবার অনেক সম্পর্ক তো ঝগড়াঝাটি। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, করে যে একটু বের হইলাম। তো আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, গ্রাম অঞ্চল। অনেক দিন গ্রামের মত এরকম পরিবেশ দেখি না, তো তাই অনেক ভালো লাগতেছে। আর সামনের দিকে যাই নেই, একা, তো সব মুরব্বী আসছে আর আমি একাই এখন মেয়েরে নিয়ে আসছি। তো মুরব্বীদের সাথে তো আর বের হয়ে যাওয়া না, তাই বোঝানোই তো। তো একলা একলা বের হইলাম। তো বাড়ির সামনে একটু ভিডিও করতেছি, আর আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখানে বিভিন্ন রকম গাছ, ফল গাছ, তারপরে যে ক্ষেত, এই সব কিছুই ভালোই লাগলো। আর এখানে দেখলাম কি যে সবার বাড়িতেই তালা, মানে গেটের মধ্যে তালা লাগাই রাখে। তো এখন তো আবার চোর ডাকাইতের ভরটা বেশি বাইরে গেছে। তো কি হইতাছে দেশে জানি না, কি অবস্থা কি। আমাদের অঞ্চল, আমাদের এই জায়গায় আবার একটু সেফটি আছে, বেশি একটা ইয়া না। তো ওই গ্রাম অঞ্চল তো নীরব নির্জন জায়গা, এই জায়গায় ওনারা সেফটিভাবেই থাকে। তো সবার বাড়ি বাড়ি দেখলাম গেটের মধ্যে তালা লাগানো। তো যাক, আল্লাহ যদি দেশটার একটু ঠান্ডা করে, রহমত করে। সামনে জানি না কি আছে, কি হইলো আর কি হইতেছে। তো এখানে এই যে দেখেন আমার মেয়ে একটা ছোট বাবু, তা আরেক ছোট বাবুরে কিভাবে খাওয়াই দিতেছে দেখেন। ওরে লাগে 5 জন খাওয়াইতে, আবার ও আরেকজনরে দেখেন কি মাশাআল্লাহ কি সুন্দর করে খাওয়া দিতেছে। 2 বুড়ি। তো ওই মেয়েটা, ওই বেবিটাই বলতেছে যে মেয়েটায় যে আমাকে ও খাওয়াই দিব। তো আমার আবার ওই মেয়ের মা আমাকে আবার ডাকে নিয়ে আসে, দেখেন আপনার মেয়ে কি মাশাআল্লাহ কি সুন্দর করে খাওয়াই দিতেছে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এই যে মেয়ে করলো। তো এখন বাসায় রওনা দিব।